রমজান মাসে টানা হরতালের কারণে ঈদের বেচাকেনায় ভাটা পড়েছে দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে। ঈদকে সামনে রেখে নতুন কাপড়ের পসরা সাজালেও এখনও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রিপিস সহ প্রায় সব ধরনের কাপড়ের পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করেন নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার বাবুরহাটে। আর ঈদ উপলক্ষে ক্রেতা সমাগম বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। গত কয়েকদিনের হরতালের প্রভাব পড়েছে এই বাজারেও। গত সপ্তাহ 5 দিন হরতাল থাকায় তো আমাদের মনে করেন যারা আমাদের থেকে হোলসেল নিয়ে রিটেল বিক্রি করে তারা তো সেল করতে পারে নাই, তারা হাটে আসে নাই। এই হিসেবে আমাদের এই সপ্তাহে সেল কম। আমাদের তো খরচ তো অসম্ভব হয়ে যেতেছে, কিন্তু আমাদের লস গণতেছি, যেহেতু হরতালের জন্য এরকম সমস্যা। এরপরও বসে নেই ব্যবসায়ীরা। ভালো যোগাযোগ ব্যবস্থা আর সব ধরনের কাপড় পাওয়া যায় বলে দেশের নানা প্রান্তের পাইকাররা বাবুরহাটে কাপড় কিনতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সবকিছু নিরাপত্তা আছে। মোটামুটি সব জায়গায় মাল আনা নেওয়া খুব সুবিধা খুব ভালো আছে। এখানে স্বাচ্ছন্দ্যে আমরা কেনাকাটা করতে পারি এবং যত রকম প্রয়োজন আসে সবকিছু আমরা এখান থেকে মিটাইতে পারি। আয় কম বা বেশি যাই হোক না কেন, ঈদে চাই নতুন জামা। আর কম দামে ভালো কাপড় কিনতে খুচরা ক্রেতাদের প্রথম পছন্দ এই বাবুরহাট। অবশ্যই সীমিত আয়ের মধ্যে চেষ্টা করি এখান থেকে নেওয়ার জন্য, কারণ অন্যান্য বড় বড় প্লাজাতে গেলে রেঞ্জে কুলায় না। মার্কেটে কিনলে অনেক দাম লাগে, এখানে অনেক সস্তায় পাওয়া যায়। এখানে খুবই ভালো ভালো উন্নত মানের কাপড় পাওয়া যায়, অনেক দামি দামি, অনেক সুন্দর, যা দেখতে ভালো। দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে শেষ সময়ে বাবুরহাটের বেচাকেনা আবারও জমে উঠবে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, বাবুরহাট, নরসিংদী।